নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসার আগেই বাবা আব্দুল্লাহ কবরের বাসিন্দা হয়ে গেছে। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসছে, সন্তানের বাবা নাই, আস্তে আস্তে বড় হইতেছে। 6 থেকে 7 বছরের বাচ্চা মার খালি জ্বালাতন করে, মাগো মা, মক্কার মধ্যে ও মা আমার বন্ধুর বাবা আছে, বিকাল বেলায় খেলা শেষ হইলে বাবার কোলে ওইটা বাড়িতে চইলা যায়। মাগো মা, আমার বাবা গইব, আমার বাবারে দেখা যাবে কিনা? আব্দুল মুত্তালিব বলে, এ আমেনা, তোমার সন্তান মুহাম্মদ বাবা বলে যাও না, তার খবরটা নিয়ে দেখাই আসো। তারে বলো তোমার বাবা এইখান থেকে উঠতে পারবে না, এইখানে তোমার বাবা ঘুমায়। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও দুনিয়ার সন্তানেরা, ও মৌচাক মিজমিজের ভাইরা, মাগো মা, ও আমার বাবা বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বাবার কি পরিমাণ আশিক ছিল, মাকে কি পরিমাণ মোহাব্বত করতো গো। উটের উপর সওয়ার হয়ে গেছে, সাথে উম্মে আইমানকে নিয়া বাবা উট চলতেছে, মরুভূমির পর মরুভূমি পার হইতেছে। আর চলতে চলতে সামনে গিয়ে উপনীত হয়েছে যেইখানে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের বাবা ঘুমাইতেছে। যেখানে বাবা ঘুমায় ওইখানে চইলা গেছে। মুহাম্মদ, এই যে খবর, এইখানে তোমার বাবা ঘুমাইতেছে। ও বাবা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা বলছে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাবা পাইতো গো, জানি না বাবারে কি পরিমাণ ভালোবাসতো, কি পরিমাণ মোহাব্বত করত। যেই মাত্র দেখাইছে এইটা তোমার বাবার খবর, বিশ্ব নবী ছোট বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ খবরের সামনে বাবা হামাগুড়ি দিয়া বইসা পড়ছে। বাবা ও বাবা, মক্কার মধ্যে যাদের সাথে খেলা করি গো বাবা, তাদের প্রত্যেকেরই বাবা আছে। খেলা শুরু করি, খেলা যখন শেষ হয়ে যায় প্রত্যেকের বাবা আইসা কোলে কইরা নিয়ে যায়। বাবা গো, ও বাবা তুমি এইখানে শুয়ে আছো, আমি মুহাম্মাদের খবর রাখলা না গো। ও বাবা গো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে। দাঁড়ায়া দাঁড়ায়া মা আমেনা পর্যন্ত কান্না করতেছে। আসমানের ফেরেশতা পর্যন্ত কাঁদতেছে। আরে মরুভূমির মধ্যে উটগুলা পর্যন্ত কান্না করতেছে। গাছের ডালের মধ্যে বিনায়া বিনায়া পাখিগুলা কান্দে। এইদিকে মুহাম্মদ কান্দে, ফেরেশতা কান্দে। আরে বাবা, উটগুলা কাঁদতেছে। বাবারে মা আমেনা পর্যন্ত কান্না করতেছে। কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ মোহাব্বত। আরে বাবা থাকলে বলা যাইতো আপনার আমার নবীর বাবাকে কি পরিমাণ মোহাব্বত করে, কি পরিমাণ ভালোবাসে। বাবা গো,
আপনাকে আমি জন্মের পরে দেখি নাই গো বাবা, আপনি কি পরিমাণ মোটা ছিলেন, কি পরিমাণ লম্বা ছিলেন। এইভাবে বিনয়া বিনয়া কাঁদছে। আসার পথে মাকে হারাইয়া ফেলছে, মা হারাইয়া ফেলছে, বাবাকে হারাইছে। বাবার কবর দেখার জন্য আসছে। আসার পরে যাওয়ার পথে মারে পর্যন্ত হারাইয়া ফেলছে। এখন এতিম, বাবা হারা সন্তান, মা হারা সন্তান, এতিম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এ জগতের পুরুষরা রে, এ জগতের পুরুষেরা, মার সাথে দুর্ব্যবহার করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সদা সর্বদা ভালো ব্যবহার করতে হবে। বাবা বলেন না এইটা কার কথা? জোরে বলেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ তাআলা বলে, বান্দা, ও বান্দা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, তোমার হায়াতের, তোমার জীবদ্দশায় যদি তোমার মা বাবা বৃদ্ধ হয়ে যায়, তুমি যদি পাও, আহাদুহুমা আও কিলাহুমা, দুইজনকে অথবা দুইজনের কোনো একজনকে যদি বৃদ্ধ অবস্থায় পাও, তাহলে মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, হেলাই খেলাই সোনার যৌবন খুয়াইলাম। কি করলাম রে, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, হেলাই খেলাই সোনার যৌবন খুয়াইলাম তারে না রে। কইরা জীবন কাটাইলাম, হাঁটতে হাঁটতে জাহান্নামে চলিলাম, হাঁটতে হাঁটতে জাহান্নামে চলিলাম। কিন্তু মজার বিষয় হচ্ছে বাবা, ও মা, কবরের জগতের মধ্যে গিয়া গো মা, যতই আফসোস করি এই আফসোসের কাজ আসবে না। ওহি হাম সব মুসাফির হায়, খবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। দুনিয়ার মধ্যে বাবা আসার একটা সিরিয়াল আছে। বাবা রে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশ উঠে কিনা বলেন? উঠে না? উঠে। নদী পথে চালাও নৌকা, নদী পথে চালাও নৌকা, এ মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ভেঙে গেলে মেলায় আর জমবে না, ভেঙে গেলে মেলায় আর জমবে না, ডুবে গেলে বেলায় আর উঠবে না। যে মেলা একবার শেষ হয়ে যায়, আজকের জান্নাতের বাগান কিন্তু আগামীকাল থাকবে না। আজকের যে হায়াতটা বাবা শেষ হয়ে যাইতেছে, বাবারে হেলায় খেলায় সময় কাটাইতেছি, চায়ের আড্ডার মধ্যে বসে, দোকানপাটের মধ্যে বসে। ও বাবা, আজকের সময়টা কিন্তু অতি দামি, অতি মূল্যবান। এই জন্য
সময় থাকতে ওরে মুমিন হয়ে যাও হুঁশিয়ার। আমার আল্লাহ তাআলা ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার মধ্যে কার কোনো রাগ আছে, গোসা কোনো রকমের কোনো ধরনের? আমরা যেন কার গোলাম, কার গোলাম? ডাক দেন না আল্লাহরে। আল্লাহ তাআলা বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ তাআলা বলে বান্দারে, ও আমার বান্দি, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ার নামক বাজারের মধ্যে পাঠাইলাম। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন এই দুনিয়াটা হচ্ছে বাজার। এই বাজারের মধ্যে যে যত ভালো বাজার করতে পারবা কবরটা তার জন্য ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে বান্দা, ও বান্দি, তোমাদেরকে আমি আল্লাহ পাঠাইলাম কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি। আল্লাহ তাআলা এই কথা বলার পরে সামনের অংশটুকু আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলে বান্দা, আমি আল্লাহ তাআলার পরে যাকে মানতে হবে, যার অনুগত্য করতে হবে, ওই নাম হচ্ছে বাবা আর মা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার পরে মা বাবার সেবা করতে হবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সুন্দর ব্যবহার করতে হবে বাবার সাথে মার সাথে। যে সন্তান বাবার সাথে দুর্ব্যবহার করে, যে সন্তান মার সাথে দুর্ব্যবহার করে, দুই কথার সাথী পাইয়া ভুইল্লা যাইও না। আমার দুই কথার সাথী পাইয়া ভুইল্লা যাইও না। যারা দুই কথার সাথী বউ পাইয়া মা বুইলা যায়, যারা বউ পাইয়া মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, সমাজের মধ্যে এমন আছে কি নাই? নাই মনে হয়। আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বাবা মাকে কি পরিমাণ মোহাব্বত করত। বাবা পায় নাই ও বাবা, আজ থেকে 5 থেকে 6 বছর আগের ঘটনা। একটা বাসের ড্রাইভার বাবা শেরপুর টু ঢাকা গাড়ি চালাইতো। মার একটা মাত্র সন্তান। এলাকার মহিলাদের কাছে মা বলতো, আমার একটা মাত্র সন্তান, এই সন্তানের জন্য ভালো একটা দিনদার বউ ঘরে আনবো। বাবা আল্লাহর খেলা এই দুনিয়ার কে বুঝিবে? বাবা আল্লাহর খেলা এই জগতের কে বুঝিবে? আল্লাহর খেলা বুঝছে বাবা নবী ওলিতে। আল্লাহর খেলা বুঝছে বাবা নবী ওলিতে। বাবা মার বড় স্বপ্ন ছিল আমার একমাত্র সন্তান, তার জন্য একটা সুন্দরী একটা বউ ঘরে আনব। আমার আল্লাহ বলছেন, ও বান্দা ও বান্দি,
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, দুইজন অথবা কোনো একজনকে যদি বৃদ্ধ অবস্থায় পাও, তাদের সাথে গরম ব্যবহার করা যাবে, গরম ব্যবহার করা যাবে না। শেরপুরের ঘটনা বলতেছি গো বাবা, মাগো সবার জন্য শিক্ষা নিও বাবা। ও বাবা, বাবা বন্দুকের গুলি মিস হইতে পারে, মা 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 আর আল্লাহর মাঝখানে দোয়া হোক আর বদদোয়া হোক, মাঝখানে কোনো পর্দা নাই। মা যদি দোয়া করে গো, মার দোয়া, মার আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। মা যে দোয়া করে আল্লাহ কবুল কইরা নেয়, মা যে বদদোয়া করে আমার আল্লাহ কবুল করতে সময় নেয় না। বাবা সুন্দরী একটা বউ ঘরে তুলছে, মাটা বৃদ্ধা মা, মাথায় মাঝে মাঝে মাথা কাজ করে না, আবল তাবল বলে। বাবা ড্রাইভার শেরপুর থেকে গাড়ি চালাইয়া ঢাকা আসে, ঢাকা থেকে আবার শেরপুর যাই রে বাবা। এই দিক দিয়ে সুন্দরী বউ মার আবল তাবল কথা শুই না অতিষ্ঠ হয়ে গেছে। স্বামী আসলে স্বামীরে বুঝায়, স্বামী গো তোমার মা এইটা বলছে, তোমার মা ওইটা বলছে। একদিন, 2 দিন, 3 দিন শুনতে শুনতে বেচারার মস্তিষ্ক খারাপ হয়ে গেছে বাবা। একদিনের ঘটনা, বাবার রাতের বেলায় স্বামী যখন ঘরে আসছে, সুন্দরী বউ এমন এক কথা বলছে, ও স্বামী, স্বামী গো এই বিচার যদি না করো গো, আমি তোমার সংসার করব না। এমন কত কপাল পোড়া আছে যারা ভাবে বউ গেলে বউ পাইব না, মা গেলে মা পাওয়া যাবে, শাশুড়ি মা। হ্যাঁ, বউ গেলে বউ পাওয়া যাবে না, মা গেলে মা পাওয়া যাবে, তারা কপাল পোড়া। ঠিক কিনা বলেন? আরে জোরসে বলেন ঠিক কিনা? যারা আল্লাহর বান্দা তারা বলে না গো, বউ গেলে শত বউ পাইব, মা গেলে মা পাইব না। বাবা একদিনের ঘটনা গো বাবা, বাবা গো স্ত্রী বলে তোমার সংসার আমি করব না। মার একটা অভ্যাস ছিল, ছেলেরা যখন ঘর থেকে বের হইতো, ছেলের জন্য মা দুখানি দরজা লাগাইতো না, খোলা রাখতো। কখন আমার সন্তান আসবে, আমার সন্তানের চেহারা দেখে আমি আরামের ঘুম ঘুমাইতে পারবো, এটা অভ্যাস ছিল বাবা। স্বামীটা ঘরে ঢুকছে, ও স্বামী তোমার সংসার আমি করব না, বিচার না করা পর্যন্ত। দাঁড়াও দাঁড়াও, তুমি আমার সংসার কইরো, আমি বিচার করতেছি। দরজার সামনে গেছে, দরজা খোলা পাইছে বাবা। বাবা রে, মা খাটের মধ্যে ছিল, খাটের মধ্যে ছিল একটা লাথি মাইরা খাট থেকে জমিনের মধ্যে ফালাইয়া দেয়। বাবা সন্তানের দিকে তাকাইয়া আল্লাহর বান্দি বলে, বাবা তুমি কি করলা, তুমি কি করলা? বউয়ের কথা শুই না মারে তুমি লাথি মারলা, কি করলা তুমি? বউয়ের কথা শুই না তুমি মার লাথি মারছো, আর কিচ্ছু বলে নাই। বাবা তুমি কি করলা গো? সমাজের মধ্যে ভালো এটা প্রচার হয়ে গেছে বাবা, সময় কিন্তু বেশি যায় নাই, ডান পাটা ব্যথা শুরু হয়ে গেছে অল্প কিছু দিনের মধ্যে, ডাইন পাউডা ব্যথা।
ঢাকার মধ্যে সবচাইতে বড় হসপিটাল, ওইখানে পার চিকিৎসা করছে। এক্সআর করার পর রিপোর্ট আসছে, এখন এই মুহূর্তে যদি পাওটা না কাইটা ফেলো, তোমার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয়ে যাবে। এখনই সময়। আল্লাহর বান্দা তখন বুঝছে গো, আমার মা আমার দিকে তাকাইয়া কি বলছে, কি বলছে, বলে আমি পা কাটবো, আমার কোনো আপত্তি নাই, আমি অপারেশন থিয়েটারে যাওয়ার আগে আমি আমার মার সাথে কথা বলতে চাই, আমি পা কাটবো। মার দোয়া মিস যায় না। বাবার কথা শুই না মার লাথি মারছি, মা আমার জন্য বদদোয়া করে নাই, শুধু বলছে বাবার তুই কি করলি, তুই কি করলি, তুই তো জাহান্নাম কামাই কইরা নিলি, আমার মারের সামনে আনু না। চোখের জলে বাদ মানে না, বুক ভেঙে যায় চিরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। বাবা বলে পা তো কাটবো, আমার মার সাথে কথা বলবো। মার ডাকছে, তোমার সন্তান ডাকে, তোমার সন্তান ডাকছে, তোমার সন্তানের পা কাটতে হবে। মারে দয়রা কান্দে, মা গো কি ভুল করলাম গো মা, কি ভুল করলাম, তুমি যদি মাফ না করো আল্লাহ মাফ করবে না। সময় থাকতে হুঁশিয়ার হইতে হবে, এখন কিন্তু ক্ষমা চাওয়ার টাইম নাই, এখন তোমার পা কাটার সময়। ও যুবক ভাই, বাইরে হাতে দইরা বলি, পায়ে দইরা বলি, মার সাথে খারাপ ব্যবহার কইরো না, বাবার সাথে খারাপ ব্যবহার কইরো না। আমার আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল লাহুমা উফ, তোমার কারণে তোমার মা যেন উফ শব্দ না করে, তোমার বাবা যেন উফ শব্দ না করে, তুমি যেন তোমার মার কোন ব্যবহারে উফ শব্দ না করো। ওয়ালা তানহারহুমা, মার সাথে মাকে ধমক দিয়া কথা বলা যাবে না। যেই সন্তান মার মনে আঘাত দিছে, জাহান্নামের টিকিট কিনতে পারছে, যেই সন্তান মার মনে আঘাত দিছে, তার মৃত্যুর সময় কালিমা নসিব হবে না।